হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস কিচেন। সামনেই পৌষ পার্বণ, তাই পৌষ পার্বণে দুটি জনপ্রিয় রেসিপি এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি সাজের পিঠে বা চিতই পিঠে ও পায়েস। এই রেসিপি দুটো মকর সংক্রান্তিতে আমরা বাঙালিরা কিন্তু প্রায় প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি। তাহলে চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি। প্রথমেই পায়েসের জন্য 2 লিটার দুধ ইন্ডাকশনে আমি জাল করে ঘন করে নিচ্ছি। এখন কিছুটা দুধ একটি বোলের মধ্যে তুলে নিয়ে খেজুরের গুড় ভালো করে গুলে নিচ্ছি। অনেক সময় খেজুরের গুড় দুধে দিলে দুধ কেটে যায়, এই কারণে সম্পূর্ণ দুধের মধ্যে না দিয়ে অল্প একটু দুধের মধ্যে দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি। এবারে পায়েসের জন্য 2 মুঠো গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি আর মিষ্টির জন্য কিছুটা চিনি নিয়েছি। এখন ঘন দুধের মধ্যে চাল ও চিনিটিকে দিয়ে কনস্ট্যান্টলি আমি নেড়ে নিচ্ছি, যেন চাল নিচে লেগে না যায়। নর্মালি প্রতি লিটার দুধের জন্য 1 মুঠো আতপ চাল আর 100 গ্রাম মতো চিনি লাগে। আমার কিন্তু প্রায় অলমোস্ট হয়ে গেছে। এবারে আমি গুড় দিয়ে গুলে রাখা দুধটিকে পায়েসের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যেন চাল নিচে লেগে না যায়। আর পায়েসটিকে জাল করে আমি ভালো করে ঘন করে নিচ্ছি। দেখো বন্ধুরা, পায়েস কিন্তু আমার ঘন হয়ে গেছে। এবারে পায়েসটিকে আমি নামিয়ে নিচ্ছি। পায়েসের কালার কতটা সুন্দর এসেছে তোমরাই দেখো। এবারে আমি তোমাদের সাথে পিঠের রেসিপি শেয়ার করব। এই জন্য কিছুটা সেদ্ধ চাল 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর মিক্সিতে পেস্ট করে অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছি। এখন অল্প একটু নুন দিয়ে ব্যাটারটিকে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ব্যাটারটিকে আমি কিন্তু পাতলাই রেখেছি, খুব ঘনও করিনি আবার জলের মতো পাতলাও করিনি। এবারে সাজটিকে আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম, অল্প একটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে তেল মাখিয়ে নিলে সাজের মধ্যে পিঠে সাজের মধ্যে লেগেও ধরবে না আর পিঠে খুব ইজিলি উঠে আসবে। এখন পিঠের ব্যাটারটিকে আমি দিয়ে দিচ্ছি। পিঠের ব্যাটার কিন্তু একটু পাতলা হলে পিঠে কিন্তু নরম হয়। ঢাকা দিয়ে অল্প একটু জল ছিটিয়ে দিচ্ছি। এভাবে লো ফ্লেমে 4-5 মিনিট মতো পিঠেগুলিকে আমি হতে দেব। 4-5 মিনিট পর ঢাকা খুলে পিঠেগুলিকে আমি নামিয়ে নিচ্ছি। প্রতিবার পিঠের ব্যাটার দেওয়ার আগে আমি কিন্তু অল্প করে তেল মাখিয়ে নেব সাজের মধ্যে, তাহলে কিন্তু পিঠেগুলো খুব ইজিলি উঠে আসবে। একইভাবে ব্যাচ ওয়াইজ বাকি পিঠেগুলিকেও আমি ভেজে নিচ্ছি। সব পিঠে ভাজা আমার কিন্তু হয়ে গেছে। একটি পিঠে আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পিঠের ভেতর ঠিক কতটা সুন্দর হয়েছে, একটুও কাঁচা নেই। এখন পিঠে ও পায়েস কিন্তু সার্ভ করার জন্য পারফেক্টলি রেডি। তাহলে বন্ধুরা, আমার চিতই পিঠে ও পায়েসের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। আর আমার এই রেসিপি যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ও ভালো থেকো। টাটা।